হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে স্বামী বিবেকানন্দের আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। কর্ম হলো মানুষের জীবনের উদ্দেশ্য। কর্ম একটি পূজা এবং কর্ম একটি জ্ঞান। কর্ম দ্বারা তোমার চরিত্র গঠন করা হয়। সমস্যা হলো সে নতুন চ্যালেঞ্জ যা আপনাকে সফল হওয়ার সুযোগ দেয়। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। সমস্ত সমস্যার একটি সমাধান আছে এবং সেটি হলো কর্ম। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক ততটা মনোযোগ দেওয়া উচিত। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। জগৎ সংসার কি ভাবছে সেদিকে তোমার চিন্তা করার কিছু নেই। দুনিয়াকে ভাবতে দাও, কিন্তু তুমি তোমার কার্যে অবিচল থাকো। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর হয় তার বয়ে যাওয়ার শব্দ তত কম। যদি তুমি অপরকে ঘৃণার চোখে দেখো তবে তোমার মনের বিষ তোমাকে নিজের চোখে ঘৃণার পাত্র করে তুলবে। আবার তুমি যদি অন্যকে ভালোবাসো তবে তোমার জীবনও ভালোবাসায় ভরে উঠবে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই চারটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথ অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযুগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আপনি যখন ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ হয়, কিন্তু আপনি যখন অলস হন তখন কিছুই সহজ হয় না। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি। অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে। যদি তুমি কোনো কিছু জানতে চাও তবে তার সম্পর্কে কর্ম করো। এটি তোমার শান্তির স্বর্গ হবে। ভাগ্য বলে কিছু নেই। যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে ঘরে ওঠে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।